নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই আজকে আমি আপনাদের সঙ্গে মালপোয়া রেসিপিটা শেয়ার করলাম। তো আমাদের এই বাঙালির ঘরে মোটামুটি সব ঘরেই কিন্তু গোপালের পুজো হয়। তো তার জন্য এখানে দেখুন আমি একটা কাপের 3 কাপ মতন ময়দা নিলাম, আর এখানে নিয়ে নিলাম 1.5 কাপ সুজি, আর নিয়ে নিলাম ভর্তি 1 কাপ চিনি। আমি এখানে এমনি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম ওই কাপেরই 1 কাপ নারকেল। সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি যে কাপটা ব্যবহার করলাম এই কাপ মেপেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো এখানে দেব। আর এখানে ওই কাপ মেপেই আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি। দুধটাও কিন্তু আগে থেকে জাল দেওয়া আর রুম টেম্পারেচারেই রাখা। এরকমভাবে একটা শক্ত মতন এরকমভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যেন ভেতরে কোনো দলাভাব না থাকে। দেখুন আমি ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এরকম একটু পাতলাই থাক, কেননা যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলে উঠবে। আমি আধ ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যানের আমি নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে একদম গ্যাসটাকে লো করে এখানে 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দেখুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। যে ফ্রাই প্যানটা যে গরম আছে সেই হিটেই কিন্তু এটা রোস্ট হয়ে যাবে। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর একটা হামলদিস্তার মাধ্যমে এটাকে একটু ভালো করে একটু ক্র্যাশ করে নেব, খুব ভালো মিহি করব না। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন সুজিটাও কিন্তু ফুলে গেছে আর ব্যাটারটাও কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে। আমি এখানে আরও 1 কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিলাম। আমার এখানে মোটামুটি যে কাপটা নিয়েছিলাম সেই 4 কাপ কিন্তু দুধ এখানে লাগলো। আর দিয়ে দিলাম যে মৌরিটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু কিশমিশ একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। কাজু কিশমিশের পরিমাণটা আপনাদের যত ইচ্ছা সেটাই দিতে পারেন। আর আমি এখানে মৌরি ব্যবহার করলাম, মৌরির বদলে আপনারা কিন্তু এলাচও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এদিকে দেখুন কড়াইটা আমি এদিকে গরম করে নিয়েছি, বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 ড্রপ দিয়ে দেখলাম যে তেলটা আমার ঠিকঠাক মতন গরম হয়েছে কিনা। আমার ঠিকঠাক মতন তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 হাতা ব্যাটারের তেলের মধ্যে দিয়ে দিলাম। এ সময় কিন্তু গ্যাসটা আমি একদম মিডিয়াম করে রেখেছি। আর একটা হাতার মাধ্যমে ওপরে একটু এভাবে তেলগুলো আমি ওপরে দিয়ে দেবো, যেন মালপোয়াটা সুন্দর ভেসে ওঠে। দেখুন মালপোয়াটা সুন্দর কিন্তু আপনা আপনি ভেসে উঠছে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এখানে আরও একটা মালপোয়া আমি এখানে দিয়ে দেব। আমার কড়াইটা খুব বড় নয়, আমি এখানে 2-3টে করে মালপোয়া ভাজতে পারবো। তো আপনাদের কড়াইটা যদি একটু বেশি বড় হয় 4-5টা মালপোয়াও কিন্তু একেবারে ভেজে নেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। আমি এখানে শুকনো মালপোয়া আমি এখানে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে রসালো হিসাবেও ব্যবহার করতে এইটাকে নিতে পারেন। সেক্ষেত্রে চিনিটা একটু কম দিতে হবে, কেননা মিষ্টির যে শিরাটা হবে সেটা তো একটু মিষ্টি হবে। আমি যে মিষ্টিটা দিলাম সেটা একদম ঠিকঠাক। মিষ্টিটা যদি আপনাদের কম বেশি মনে হয় তখন আপনারা নিজেদের পছন্দ মতন নিয়ে নিতে পারবেন। আমার ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, আমি এবার সেকেন্ড ব্যাচেও আবার মালপোয়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলের তালের বড়া রেসিপিটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখুন সমস্ত মালপোয়াগুলোকে এইভাবে আমি ভেজে নিলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।